আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল রেকর্ড ২৭ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। চলছে গণনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ৪০ ডিগ্রি। অসহনীয় গরমে শহরের পাশাপাশি এখন গ্রামীণ জনজীবনও অতিষ্ঠ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। অল্পতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষ। চলতি মাস জুড়ে এ পরিস্থিতি থাকতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচ ঢালা পথ। তীব্র গরমের এমন শহর অনেকটাই অচেনা নগরবাসীর। গ্রীষ্মের শুরুতেই এমন গরম সচরাচর হয় না দেশে। অসহনীয় এ তাপমাত্রায় দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ, থাকছে রাত পর্যন্ত। ঘর থেকে বের হওয়াটাই কঠিন। যারা জীবিকার প্রয়োজনে পথে ঘাটে বের হচ্ছেন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। খুব গরম, অতিরিক্ত গরম। বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অতটা সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না। জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানীতে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। তার মতো কর্মজীবী আরও অনেকে স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমতো সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট। অবস্থা বেতাল, কঠিন অবস্থা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই রোজার ঈদের ছুটি শেষে রোববার খুলছে না এসব। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি বহাল থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, ওদিকে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়, কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই। লোকালে বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তাহলে কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। চলমান এই তাপদাহে হিট স্ট্রোক সহ এড়াতে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে তীব্র তাপদাহে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসও যেন গরম পানির বাষ্পের মতো মনে হচ্ছে বেশিরভাগ জেলায়। এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছেই। অতিরিক্ত গরমে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচও। পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। যশোরে বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, চরম দুর্ভোগে জনজীবন। শনিবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা চুয়াডাঙ্গায়ও। অসহ্য গরমে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চলতি মাসে তাপদাহ কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে বলা হয়েছে। এর সাথে জলীয় বাষ্পের আধিক্যতা বেড়ে যেতে পারে এবং অস্বস্তিতেও গরমে বেড়ে যেতে পারে। এদিকে রাজশাহী, মাগুরা, জয়পুরহাট, বরিশাল সহ বেশিরভাগ জেলায় তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা বিগত 4 দিন একাধারে চলছে। খরতাপে রাঙ্গামাটির রাইনখাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। যাতায়াত ভাড়াও বেড়েছে 3 গুণ। এদিকে সারা দেশে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ মৌসুমি নানা রোগ। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। তরল খাবার ও বিশুদ্ধ খাবার পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজন না হলে রোদে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপির আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের 8 তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিতের কাজ চলছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। খেলাধুলার পাশাপাশি শিশুদের পড়ালেখায় মনোযোগী হওয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের জন্য গৌরব বয়ে আনছে। পরাগারমানের রিপোর্ট। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনের পর থেকে জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় সরবরাহ বেড়েছে। এই ক্ষুদে ফুটবলাররাই একসময় জাতীয় দলের হাল ধরেন। ইতিমধ্যে এই টুর্নামেন্টের 5 জন খেলোয়াড় জাতীয় নারী দলে স্থান পেয়েছেন। বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে প্রাইমারি স্কুল 3-1 ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রাইমারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা উপভোগ করেন এবং খেলাধুলার পাশাপাশি শিশুদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে আহ্বান জানান। ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম, ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। বাংলাদেশের খেলাধুলায় নিজের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময়েও ফুটবল খেলা যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছে। দেশীয় খেলাকেও সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে গৌরব বয়ে আনছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ প্রতিযোগিতায় জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দেশ গভীর রাজনৈতিক অর্থনৈতিক সংকটে দাবি করে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে জোর করে ক্ষমতা দখল করে আছে বলেও অভিযোগ করেন তিনি। স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের সমর্থন নিয়ে জনগণকে ভোট বঞ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ঝাঁকি দিতে হবে। ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় এফডিআর করে আসলও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘোরাচ্ছে ফার ইস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি বিআইপিডি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি 2017 ও 18 সালে তারা ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1 কোটি 8 লাখ টাকার 6টি এফডিআর করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি। কিন্তু 5 বছর ধরে সে টাকার জন্য ঘুরছে বিআইপিডি। প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা এফডিআর ম্যাচুরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস। তো কোনোটাই তারা এনক্যাশ করেনি এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি। ফার ইস্ট ফাইন্যান্সের দাবি, তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফার ইস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনৈতিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। রমজানের কারণে 4 মাস 10 দিন পর এবার খোলা হয়েছে দান বাক্স। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর মসজিদের দান বাক্স খুলে 6,52,51,423 টাকা সোনার গহনা ও হীরা পাওয়া গেছিল। বারবার সময় বাড়িয়েও এবার দেশে পূরণ হয়নি হজের কোটা। 1,27,198 জনের বিপরীতে হজ যাত্রী পাওয়া গেছে 85,257 জন। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এর জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও ধর্মমন্ত্রী ফরিদুল হকের দাবি, গত বছরের তুলনায় এবছর কমেছে হজের খরচ। যারা এজেন্সি মালিক, যারা নিয়ে যায় আপনাদেরকে, তাদের ব্যবসাকে তাদের একটা প্রফিটের দরকার আছে। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। তবে প্রত্যেকটা আমরা হিয়ারিং করি, তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। তা আপনাদের শুধু একটি জিনিস দরকার, যে আমরা মানুষ হিসেবে যাব, ওখানে কোন বংশের অথবা আমি কোন স্ট্যাটাসের লোক, এই জিনিসটার পরিচয়টা ওখানে ঘটানোটা ঠিক হবে না। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সাথে যৌথভাবে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। এর আওতায় দক্ষ শ্রমিক ও মেধাবী তরুণদের ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে পাঠানো হবে। কারণ বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের টাইটেল স্পন্সর অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সারা দেশের প্রতিভাবানদের নিয়ে এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি করে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের চেয়ারম্যান দেওয়ান সামির। এই সময় দুই পক্ষের আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশের দক্ষ শ্রমিক এবং মেধাবী তরুণরা। ফ্রি ট্রেনিং দিয়ে তাদের জাপানে পাঠানো হবে বলে জানানো হয়। আগামী বছর তারা এটি টাইটেল স্পন্সর হিসাবে সারা বাংলাদেশ থেকে এই ধরনের প্রতিভাবানদের খুঁজে নিয়ে আসবে। এতিম এবং যাদের এই ধরনের বিভিন্ন রকমের দক্ষতা আছে তাদেরকে তারা ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে তাদের কাজের একটি সুযোগ করে দেবে। এটিএন গ্রুপ একটি আমরা জানি যে সারা বিশ্বে একটা ভালো একটি গ্রুপ মিডিয়ার জগতে। আগামী রিয়েলিটি শো এর স্পন্সর হিসেবে অংশগ্রহণ নিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানটি টেলিভিশন এবং সকল প্রকার ডিজিটাল সত্য এটিএন বাংলার পক্ষে সংরক্ষিত থাকবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র রাজনীতি লাভজনক প্রক্রিয়ায় পরিণত না করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আদালতের মাধ্যমে সমাধান হলেও ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বুয়েটে ছাত্র রাজনীতি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক, তা নিয়েই এই ছায়া সংসদ। বুয়েটে বিজ্ঞান চর্চা হয়, সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে। ডক্টর আইনুন নিশাত বলেন, সুষ্ঠু রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে বর্তমান রাজনীতির কথা শুনলে ভয় হয়। যেহেতু বিচারকের দরজায় আমরা পৌঁছেছি, বিচারকরাই কি সিদ্ধান্ত নেবেন, তবে তারা যেন তাই যদি করেন, অ্যাটলিস্ট ছাত্র রাজনীতি এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ এ ব্যাপারে কিছু সংজ্ঞা দিতে চেষ্টা করতে পারেন, এটা আমার তাদের কাছে অনুরোধ থাকবে। ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয়, যেটা এখন হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি আর নয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চা আরো বাড়াতে হবে। বুয়েটে গত 5 বছরে যেটা হয়েছে, বুয়েটের যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনো তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া, পরীক্ষায় অংশগ্রহণ না করা, এর একটা সুরাহা অতি দ্রুত করা দরকার। এবং সেই সুরাহা করবার জন্য আদালত তো রয়েছে, সেখানে আদালতে হয়তো কালক্ষেপণ হবে, অনেক সময় লাগবে, হয়তো একবার রায় আসবে আবার রায় যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু সরকার প্রধান রয়েছেন, তিনি শিক্ষার্থী বান্ধব,
তিনি শিক্ষক শিক্ষার্থী সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে উন্নত করতে চান। আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে পরাজিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে অপতথ্য রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অপতথ্য সরকার ও সমাজকে ঝুঁকিতে ফেলে, তাই এটি রোধে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য রোধে নীতিমালা করার কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সুষ্ঠু সাংবাদিকতার স্বার্থে অনিবন্ধিত ও আবেদন না করা অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। ক্লাইমেট চেঞ্জের যে ঝুঁকি, তার চেয়েও বড় ঝুঁকির মধ্যে ফেলছে আসলে অপতথ্যের বিস্তৃতি। এবং এটি কেন ঘটছে? কারণ মিডিয়ার অনেক বিস্তৃতি ঘটে গেছে, আর সোশ্যাল মিডিয়ার বিশেষ করে, এবং যেখানে কোনো ধরনের রেগুলেশন বা কোনো ধরনের নীতিমালার কোনো কিছু না থাকার ফলে এই ঘটনাগুলি ঘটছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরো বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। সবুজ পৃথিবী গড়তে প্ল্যানেট বনাম প্লাস্টিক প্রতিপাদ্যে ধরিত্রী দিবস 2024 পালন করল এনসিসি ব্যাংক। এ উপলক্ষে রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয় এবং চট্টগ্রামের আগ্রাবাদে ব্যাংকের কর্মকর্তাদের সন্তানদের অংশগ্রহণে বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসিন চট্টগ্রামে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরিফিন ঢাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিশু কিশোরদের পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে এবং পরবর্তী প্রজন্মকে প্লাস্টিক ও দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে এই ধরনের প্রতিযোগিতা অনুপ্রেরণা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। শিশুদের কিডনি রোগের উন্নত চিকিৎসা এবং আক্রান্তের হার কমানোর লক্ষ্যে বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করেছে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ। সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের 600 জন শিশু কিডনি বিশেষজ্ঞ, এ বিষয়ে অধ্যয়নরত ডাক্তার সহ অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, ইটালি, সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলোচনা করেন ডায়ালাইসিস, কিডনি প্রতিস্থাপন এবং নেফ্রোটিক সিনড্রোম সহ কিডনি রোগের উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে। এ সময় শিশু কিডনি রোগের আধুনিক চিকিৎসা ও ডায়ালাইসিস সেবা বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতে চালু করার ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন চিকিৎসকরা। এবার পার্টিক্স খেলার খবর। দীর্ঘ 19 বছর পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ক্রিকেট খেলতে নয়, জাতীয় ক্রিকেট দলের প্রায় 35 জন ক্রিকেটার ফিটনেস টেস্টের জন্য দৌড়েছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসের অবস্থা জানতেই এই আয়োজন বলে জানান ফিটনেস ট্রেনার। ঐতিহাসিক এই স্টেডিয়ামে পা রাখতে পারাটা নতুন ক্রিকেটারদের জন্য দারুণ এক অভিজ্ঞতা বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শারিয়ান নাফিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তাপদাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি, পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল রেকর্ড 27 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। চলছে গণনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।